গুড ইভিনিং। সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে চলে এসেছি বীরভূমের কঙ্কালী তলায়। আজকে কঙ্কালী মায়ের পুজোর দিন। দেবীর 51 পীঠস্থানের শেষতম পীঠস্থান এটি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর কাঁখ বা কোমরের অস্থি পতিত হয়েছিল। দেবী এখানে কঙ্কালিনী বা মহাকালী রূপে পূজিত হন। সারা বছরই মায়ের পুজো হলেও কালী পুজো অর্থাৎ কার্তিক অমাবস্যায় এখানে বিশেষ আরাধনা, যজ্ঞ ও ভোগের আয়োজন করা হয়। এছাড়াও চৈত্র সংক্রান্তির দিনে মায়ের বাৎসরিক পুজো হয়। প্রতি বছরের মতো এবছরও এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। মন্দির চত্বর হয়ে উঠেছে এক নতুন আলোর দিশারি। আলো দিয়ে, ফুল দিয়ে সাজানো হয়েছে মায়ের এই মন্দির চত্বরটি। প্রাচীন এই মন্দিরটি তন্ত্র সাধনার একটি প্রধান স্থান হিসাবে পরিচিত। এখানে দেবীর কোনো মূর্তি নেই। একটি বাঁধানো কুণ্ডে দেবগর্ভা দেবীর আরাধনা করা হয়। একটি কাঠের ফ্রেমে বাঁধানো মা কালীর পটের পুজো করা হয়, যা ভক্তদের কাছে অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস রয়েছে। বিশ্বাস করা হয় সতীর দেহত্যাগের পর মহাদেব যখন দেহ নিয়ে নৃত্য করেছিলেন, তখন এখানে সতীর কাঁখ অর্থাৎ কোমরের অস্থি পড়েছিল এবং তারপরই মহাদেবের চৈতন্য ফিরে আসে। তাই একে চৈতন্য পীঠও বলা হয়। পুজোর দিন কঙ্কালীতলার পরিবেশ ভীষণই মনোরম দৃশ্য থাকে। এছাড়াও বীরভূমে যারা আসেন, যারা শান্তিনিকেতনে আসেন, তারা অন্তত হলেও একবার হয়তো কঙ্কালীতলায় আসেন। এমন মানুষ কমই আছে যারা এখনও কঙ্কালীতলায় আসেননি। পুজোর দিনে গোটা মন্দির চত্বর ভীষণই সুন্দর রকম আমেজ তৈরি করে এবং চারপাশে বাউলের গানে, সুন্দর মনোরম দৃশ্যে দর্শনার্থীদের ভিড় যেন উপচে পড়ে। পুজো বলে নয়, সবসময় আমরা ছুটে যাই মায়ের কাছে। মন্দিরের সামনেই রয়েছে একটি পবিত্র কুণ্ড, যেখানে জনশ্রুতি আছে এই কুণ্ডের সরাসরি যোগ রয়েছে কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে। প্রচলিত আছে যে এই কুণ্ডের জল পান করলে বা গায়ে দিলে জটিল রোগ সেরে যায়। প্রখর গরমে এখানকার সব জলাশয় শুকিয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সতীকুণ্ডের জল কখনো শুকায় না। প্রতি 20 বছর অন্তর একবার করে এই পঞ্চশিব কুণ্ডের জল থেকে উঠিয়ে পুজো করা হয় এবং পুজো শেষে পুনরায় জলে নিমজ্জিত করা হয়। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর সকলের ভালো কাটুক। টাটা।